দর্শক, হাড়িয়াপাড়া দুইটা উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে সেখানে দুধ চা পাওয়া যায়। সেই দুধ চাটা যদি আমরা পাই তাহলে অবশ্যই খাবো ইনশাল্লাহ। আর তার পাশেই কিন্তু ড্রাগনের একটা বাগান রয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজকে এই রানা ভাই কেমন আছেন? তো ড্রাগন, আপনারা জানেন যে ড্রাগনের এবং এখন বর্তমান পেয়ারা এবং মাছ এই ধরনের ভিডিও কিন্তু আমি করছি, আমার চ্যানেলে আপলোড দিচ্ছি। তো ড্রাগনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তার কারণ ড্রাগন আসলে কিভাবে গাছগুলো হয়, সেই গাছগুলো আপনাদেরকে সেখান থেকে কীভাবে ফল হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা ব্লগ ভিডিওর মতো। তো আমার সাথে আছি আমরা, আমাকে দিয়ে 5 জন। সেটা হচ্ছে আমাদের গাড়িতে ইউসুফ বেটা, আসিফ বেটা, আর পিছনে আছে কিন্তু সবুজ আর রমজান। একটু কাছে আসো। দেখতে পাচ্ছেন পিছনের গাড়িতে সবুজ আর রমজান আছে। তো তাদেরকেও অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ফুলের গাছ টাছও আছে অবশ্যই। আমরা যে গ্রাম থেকে আসছি সেটা আমাদের বাড়ি হচ্ছে গৌরিহার গ্রাম, ঝালুকা ইউনিয়ন, রাজশাহী। আর আমরা যে পাশেই যে গ্রামটির উদ্দেশ্যে বের হয়েছি সেটা হচ্ছে হাড়িয়াপাড়া। সোডাতলা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু অনেক সুন্দর দুধ চা পাওয়া যায় এবং সেখানেই কিন্তু ড্রাগনের একটি বাগান রয়েছে, সেটার উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই মনোহর অপরূপ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একেবারে ড্রাগন বাগানের একেবারে কাছাকাছি চলে এসেছি। তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার পাশে কিন্তু পেয়ারা বাগান, যেটা আপনারা সবসময় ফোন টোন দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানও কিন্তু আছে। আর তার পাশেই যে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান রয়েছে। তো সেটা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, অবশেষে কিন্তু আমরা এই চাচা কি ব্যাপার, হাড়িয়াপাড়া বয়ডাপাড়া আমার সামনে টানে, হাড়িয়াপাড়া বয়ডাপাড়া যে এটা কি বয়ডাপাড়া ধরে সোডাতলা। তো এখানে যে ড্রাগন বাগান রয়েছে, সেই ড্রাগন বাগানের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ড্রাগন ফুল আসলে কতটা সুন্দর হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই ড্রাগন বাগানের মধ্যে কিন্তু ঢুকেছি। আর এদের বাড়িতে কোনো ছেলে মানুষ না থাকায় আমরাই কিন্তু অনুমতি ক্রমে কিন্তু এই বাগানের মধ্যে ঢুকেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে, হয়তো বৃষ্টি দেওয়া হয়নি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছগুলো আসলে কেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল। তো আসলে এখানে ড্রাগনের মালিক না থাকার কারণে আপনাদেরকে প্রথম থেকে বোঝাতে পারছি না আসলে কিভাবে ফুলগুলো হয়, ফুল থেকে কিভাবে ফলগুলো আসে এবং কিভাবে সংগ্রহ করা হয়। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করা হবে। এবং আমরা এখানে যে 5 জন আসছিলাম তার মধ্যে থেকে আরও একজন যুক্ত হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা ফুলগুলো, ড্রাগন ফুল অনেক সুন্দর। তো এটা মোটামুটি পাশে কিন্তু পেয়ারা বাগান রয়েছে এবং পেয়ারা বাগান ছাড়াও কিন্তু এই ড্রাগনের বাগানটি কিন্তু রয়েছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আমরা জানি না আসলে ড্রাগন এই বাগান থেকে কতগুলো ড্রাগন তারা উৎপাদন করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুলগুলো। দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর একেবারে ড্রাগন ফুলগুলো। এখান থেকেই কিন্তু ড্রাগনগুলো পাওয়া যায়। এই দিক
তো দর্শক, ড্রাগন ফুল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণভাবে ফুটে আছে। আর এখান থেকে কিন্তু ড্রাগনগুলো হয়। ড্রাগন কিন্তু এখন নাই, ড্রাগনগুলো হয়তো কেটেছে। আর এখানে ছেলে মানুষ কোনো না থাকার কারণে কিন্তু আমরা এই ঢুকে পড়েছি, যে কারণে আপনাদেরকে হয়তো পরবর্তীতে এটা জানানো হবে। এই বাগানে হয়তো আমরা পরবর্তীতে আসার চেষ্টা করব। এগুলো কি একেবারে প্রথম অবস্থায় নাকি? তারপরে এরকম হয় নাকি? তো দর্শক দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ফুলের পরবর্তী অবস্থা। এটা কিন্তু আস্তে আস্তে একেবারে লাল কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে একটা করে গাছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা তাহলে বাগান থেকে বেরিয়ে যাই। তো দর্শক, এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তার কারণ আমার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছুই আমি জানাই গেপে গেপে। কেমন খেতে বেটা? সেই স্বাদ, সেই রকম একবারে অসাধারণ। বলার ভাষা হারিয়ে মেন লোকই বলাচ্ছে, তাহলে কি ভাই খাতে খারাপ না, অসাধারণ। একসাথে খাওয়া উঠি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু বলা লাগবে। তো দর্শক, অবশেষে কিন্তু আমরা এখন রাত 7:40 বাজে প্রায়। তো আমরা কিন্তু অনেক কিছু ভিডিও করলাম এবং খাইলাম ওখানে দুধ চা। তারপরে কিন্তু এখন এদিকে এসে আবার চটপটি ভাজা, তারপরে